আমরা এই মুহূর্তে আসলে রাজশাহী ট্রেন স্টেশনে পৌঁছালাম। আপনারা দেখতে পাচ্ছেন রেল স্টেশন, এটা রাজশাহী। দেখি কতক্ষণ থাকবে সে? ওকে ডিজাইন কনসার্নিং ফার্ম আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, আসবে পার্কিং এখানে। পার্কিং এখানে তো প্রায় আড্ডা মারি। তাহলে এখানে কোন জায়গাটা? রাজশাহী রেল স্টেশন থেকে আমরা আচ্ছা চেক দেখি আউট তাহলে। হচ্ছি। আমার তো অফিস এখানেই আছে, দেখা যাক। আবার ও বলছে যে আমি অনেকক্ষণ আগে পাঠাইছি, কিন্তু হোয়াটসঅ্যাপে আমি ওরই খুঁজলাম নাই, আসেনি। আমরা এই মুহূর্তে রাজশাহী শহরের দিকে যাচ্ছি। আগে থেকেই আমাদের বন্ধুরা এখানে গাড়ি রেখে দিয়েছিল, আমরা গাড়িতে করে যাচ্ছি। এখানে বন্ধু নজরুল, না আমাদের বন্ধু নজরুল, আর নাম কি যেন? গোলাম আজম আমাদের সাথে রয়েছে। আমাদের বন্ধু নজরুল। যেখানে আমার অফিসের ওখানে যেখান থেকে আসলাম। ফার্স্ট টাইম ইন মাই লাইফ রাজশাহী শহর। সাজানো গোছানো মনে হচ্ছিল শহরটি। বেশ ফিল করতেছি। ছেলে বড় সব জানি। ভালো মেরে লাভ কি? বিশ্ববিদ্যালয় এখন দিয়েছি। আমরা আসলে মূল শহরে প্রবেশ করছি। বড় বড় বিল্ডিং, সুন্দর। এটা কি রাস্তা? এটা পদ্মা আবাসিক। এটা পদ্মা আবাসিক। পদ্মা আবাসিক, না? এই এরিয়াটা হলো আসলে পদ্মা আবাসিক এরিয়া। হ্যালো, হ্যাঁ অলরেডি পৌঁছাইলাম। হ্যাঁ হ্যাঁ, নামলাম। অনেক সুন্দর একটা জায়গা। বন্ধু নজরুলের অফিসে যাচ্ছি। এখনো খেলা খেলাই করতেছি। দারুণ একটা ট্র্যাক। হ্যাঁ, কাজের সাথে কথা হয়েছে। ওরা বন্ধু বলতেছে ওখানে যাবো। বিকেলের সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা, তাই না? কাজে কোথায় আসবো? রাজশাহী না, কাজে আসবো কেন? তো ঢাকায়। হ্যাঁ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দাবা তো এখনো খেলি আমি। আমি সব করি। পৃথিবীর কোন ইমাম মুহাদ্দিস আমি যে 3টা খেলাকে অ্যালাউ করছি। এখন তো সময়ে তো আল্লাহ তো এই সূরা মানে সময়ের কসম বলে আছে। আল্লাহ আছে। সুতরাং ওইখান থেকে সবই অত ওয়াতাওয়া সাবিল হাক্কি ওয়াতাওয়া সাবিল। এখানে কি বলছে? সৎ কাজ করে, সৎ কাজ করতে হবে। আমিলু সলিহাত মানে আমল, সৎ আমল করতে হবে, ভালো আমল করতে হবে। 2 নাম্বার। আর 3 নাম্বার কাজ হচ্ছে ওয়াতাওয়া সাবিল হাক্কি ওয়াতাওয়া সাবিস সাওয়া। এখন এই তাওয়া মানে হচ্ছে পরস্পরকে বলা, পরস্পরকে উপদেশ দেওয়া, হকের কথা বলতে হবে, সত্যের কথা বলতে হবে। ওয়াতাওয়া সাবিল হাক্কি আর ওয়াতাওয়া সাবিস সাওয়া, ধৈর্য ধারণ করার কথা বলতে হবে পরস্পর। এখন বলো, প্রথমে সময়ের কসম করলো। কি জন্য করছে? সময়ের কসম করছে আল্লাহ তাআলা, অনেক বিষয়ের উপরে কসম করছে। অনেক বিষয়ের উপর অনেক বিষয়ের উপরে কসম। সময়টা প্রচুর মনে। এটা কি তুমি সময় ব্যবহার বলো? পারপাসে করতেছি আমরা। পারপাসে করতেছি, রাইট। এবং এই পারপাসে যদি আমরা আল্লাহর নাম নিয়ে ঘুরিতে সময় ইবাদত করা যাবে, কিন্তু আমরা মানুষ কন্টিনিউয়ালি ওই ট্রেডিশনাল ইবাদত করতে পারবো না, নামাজ পড়তে পারবো না। ধরো একজন, আমি বললাম যে আমি সারা দিন নামাজ পড়বো, সম্ভব না। সারা বছর রোজা রাখবো, সম্ভব। আমার নবীকে কয়েকজন সাহাবা এসে বললো, একজন বললো খুব শক্তিশালী, আমার নামাজ পড়বো না। নবী তার কীভাবে চলতে হবে তার পুরো গাইডলাইন দিয়ে গেছে। যুদ্ধও করতে হবে, বাজার ঘাটও করতে হবে, সংসারও করতে হবে। ওটা নতুন বানানো। যাই হোক, তোমার সাথে আমার বিস্তারিত আলাপ হবে, তাহলেই বুঝবা যে আসলে ইসলাম থেকে আমরা অনেক ক্ষেত্রে অনেক দূরে সরা।
কট্টর কিন্তু কিছু না। না কট্টর করা যাবে না, হ্যাঁ নোংরা থাকার কথা। তোমরা রাজশাহীর মানুষও কিন্তু ভালো। রাজশাহীর মানুষ ভালো স্যার। হ্যাঁ একদম এক্স্যাক্টলি, পরিষ্কার পরিচ্ছন্ন। রাজশাহীর মানুষ এরা- ভালো। এরা ধরো যে কোনো একটা মানে জিনিস চাপাইলেও খাইলে- ভালো। হ্যাঁ খাইলে সেটা রাস্তায় ফেলে না, হ্যাঁ একটা নির্দিষ্ট জায়গায় ফেলার habit হয়ে চেষ্টা করে গেছে। সবসময়। তুমি খেয়াল করছো, দেখো কত কম ময়লা, হ্যাঁ, নাই হ্যাঁ, বললেই অনেক চলে। অনেক অনেক রাজশাহী শহরটা আসলে অনেক পরিষ্কার। রাস্তা দেখেই বোঝা যাচ্ছে যে রাজশাহীর মানুষগুলোও ভালো। রাস্তা দেখে তুমি মানুষ বুঝে গেলা। না, আসলে